ব্যস্ত পথের কিনার ঘেঁষে রাধাচূড়ার মোহনীয় হাসি, মাথায় ফোঁটা লাল মুকুটে দুর্নিবার সৌন্দর্যের অহং। শেষ দুপুরের সোনা রঙা রোদ পাটিতে কয়েক জোড়া ক্লান্ত কাঠ শালিক চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। মাঝে মধ্যে আবার ঘাড় বাঁকিয়ে ঠোঁট ঠুকরে ঠুকরে চুলকে নিচ্ছে ডানা কাঁধ পিঠ। উশৃঙ্খল হর্নের শব্দ, বাসের ধোঁয়ায় জটালো পরিবেশ, হরহামেশার শহরের রাস্তা ভর্তি থোকা থোকা যানঘটের মাঝেই ভিড়হীন ফার্মেসির সামনে বাইক থামালো প্রাপ্তবয়স্ক এক দীর্ঘদেহী যুবক। আকাশি রঙা ভেজা শার্ট দেখে সূর্য বোধহয় মায়া করেই তার উপর রোদ লাগালো না। রাধাচূড়া বোধহয় প্রেমে পড়েই একটু দুলিয়ে দিল তার ডালপালা। একটু ঠান্ডা বাতাসে শান্তি মেলাতে চাইল যুবকের দেহ। অথচ বোকা রাধাচূড়া জানেই না, যার ভেতরে উথাল পাথাল তার বাহিরে শান্তি মেলানোর চেষ্টা বৃথা বই কিছু না। দীর্ঘ বাইকের হ্যান্ডেল চাপা ঘরমাক্ত লালাভো হাতে হেলমেটের কাঁচ উঠালো যুবক। কাঁচের উপর সহসাই ছাপ বসে গেল আঙুলের ঘামে। ফার্মেসিতে বসে থাকা 50 ব্যক্তিটাকে বলতে হলো না, যুবককে দেখা মাত্র এক পাতা নির্দিষ্ট ঘুমের ওষুধ বের করে বাদামি রঙা প্যাকেটে ঢোকাতে ব্যস্ত হয়ে পড়ল সে। যুবক হেলমেট খুলেছে ততক্ষণে। রাধাচূড়া প্রেমে হাবুডুবু খেয়ে তার গতি বাড়িয়েছে। সাই সাই করে দুলছে পাতা ভর্তি জানালা। যুবক ক্লান্তিহীন অবসাদ চোখে তাকালো। কনুইয়ের কাছে কপালের ঘাম মুছে পকেট থেকে মানিব্যাগ বের করে আওয়াজ বাড়িয়ে বলল, 2 পাতা দিন চাচা, কাল রাতের 11টার দিকে ঘুরে গিয়েছি। আপনি তো আগেই দোকান বন্ধ করে নিরুদ্দেশ। ঘর্মাক্ত যুবক হাসে। হাসির ফাঁকে ঢাকার চেষ্টা করে মনের মলিনতা। ঢাকা পড়ে কিনা জানে না, তবে চাচা আর সংলাপ বাড়ায় না। কথা মতো আরেক পাতা ওষুধ প্যাকেটে ভরে স্ট্যাপলার মারে সশব্দে। যুবক মানিব্যাগ মেলেছে। সূর্য তখন তেরচাভাবে আলো ফেলেছে মানিব্যাগের এক কোণে, যেখানটায় প্লাস্টিকের আবরণের ভেতর দেখা যাচ্ছে এক যুবতীর সাদা কালো ছবি। না, কোনো হাস্যোজ্জ্বল চেহারা নয়, বরং গাছের ফাঁকে আটকে যাওয়া ওড়নার আঁচল ধরে বিরক্তিতে ভরা মুখটাই অস্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। একপাশে ঝুলছে তার লম্বা বেনি। ছবিটা ঝাপসা, ক্যামেরাটা কেঁপে গেছিল। পাশের টং দোকান ভর্তি মানুষ ছিল, যে কেউ দেখে ফেললে। যুবক স্মিত হাসে, হাতের বৃদ্ধাঙ্গুল বুলায় পাসপোর্ট সাইজের সাদা কালো ছবিটার উপর। ঠোঁটের হাসি অজান্তেই গাঢ় হয়, কোণ ছড়িয়ে যায় গোপনে। শহরের প্রেমহীন রাস্তার ধারে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর প্রেমিকের মনে নাড়াচাড়া দিয়ে ওঠা পবিত্র প্রেমকে সম্মান জানিয়েই বোধহয় একটা তাজা রাধাচূড়া ডাল ছুটে যায়, নিজ ইচ্ছায় জীবন বিসর্জন দিয়ে টুপ করে পড়ে রংহীন ছবিটার উপর। যুবক অবাক হয়, ভাবনায় ভাটা পড়ে। চিবুক উঁচিয়ে মাথার উপর তাকায় সে। লাল ফুলগুলো হাসছে যেন। আহা, আচ্ছা মুনতাহা ঠিক কতদিন হাসে না? ভাই, আপামনিরে দিয়েন। ডাকে ধ্যান ভাঙল। দ্রুত মানিব্যাগ ভাঁজ করে ফেলল যুবক। রাধা চূড়াটা অযত্নে পড়ে গেল ধুলো মাখা রাস্তায়। এক ছোকরা ছেলে, বয়স 10-11, শ্যামলা চেহারা, হাতের বাদামি কাগজের প্যাকেটের উপর আর একটা সিভিটের পাতা ধরা। বোঝা যাচ্ছে সেটাই তার আপামনিকে দেওয়ার কথা বলেছে ছেলেটি। আরশাদ মুচকি হাসে। ছেলেটার কোকড়ানো চুলে আদুরে হাত বুলায়। মানিব্যাগটা হালকা খুলে আঙুলের চিমটেতে টাকা বের করে বলে, বাসায় আসিস না কেন? আপামনি তো রোজই বলে তোর কথা। ছেলেটা দাঁত কেলিয়ে হাসে। আহ্লাদে আটখানা হয়ে যায় চোখের কালো মনি। আরশাদ হাত বাড়িয়ে প্যাকেটটা নিতেই দোকানের ভেতরে থেকে চাচা ভরাট গলায় বলে, ওটার টাকা দেওয়া লাগবে না। আরশাদ জোর করে না, লাভ হবে না। শুধু ওষুধের দাম মিটিয়ে প্যাকেটটা পকেটে ভরে নেয়। রাধাচূড়া তখনও দুলছে। প্রেমে সে কুপোকাত। হেলমেটটা পরতে পরতেই বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ঘুম কাতরে মুনতাহা এখন ঘুমের ওষুধ ছাড়া ঘুমায় না। চোখের নিচে 2 ইঞ্চি কালির পরত বসে গেছে। ঘুমের ওষুধে সারা রাত বুঁদ হয়ে রাখলেও ওষুধের সময় কেটে গেলেই আবার সেই নিদ্রাহীনতা। একসময় মেয়েটা বেলা অবেলা ঘুমাতো। অফিস থেকে ফিরে তার এলোমেলো ঘুম দেখাই ছিল আরশাদের একমাত্র ভালো লাগার কর। অথচ অথচ এখন আরশাদ আকাশের দিকে চাইল। সাদা শুভ্র মেঘে এক ফোঁটা
গলিত স্বর্ণের সূর্য। প্রথম প্রথম মুনতাহা ওষুধ খেতেই চাইতো না। ডক্টর বলেছিল এমন না ঘুমিয়ে থাকলে শরীর আরও খারাপ হবে। তবু সে জোর করতো না। কিন্তু কিন্তু মেয়েটা যখন সারা রাত পাশে শুয়ে মৃতের মতো দু চোখ মেলে ঘর ভর্তি অন্ধকারে চেয়ে থাকতো, মাঝে মধ্যে উঠে বসে বলতো বলে হাঁসফাঁস করতো, তখন আর পারতো না আরশাদ। দুগাল চেপে ওষুধ মুখে দিয়ে দিত। মেয়েটা ঘুমিয়ে পড়তো। তারপর ধীরে ধীরে একটা সময় মুনতাহা নিজেই হাঁ করতো। একটা ওষুধ খাইয়ে পানির গ্লাস নামিয়ে রাখলে বলতো, আরশাদ ওষুধের পাতা ড্রয়ারে রেখে ড্রয়ারে তালা দিয়ে রাখে, চাবিটা নিয়ে আসে সঙ্গে। মেয়েটা একবার ঘুমের জন্য একসাথে দুটো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সে কি দৌড়াদৌড়ি করতে হয়েছিল আরশাদকে। হেলমেটের বেল্ট লাগিয়ে বাইক স্টার্ট দেয় আরশাদ। ধোঁয়াটে বাতাস ছেড়ে চাকা ঘোরালো। সেই চাকার নিচেই লাল রাধাচূড়াটাকে পিষ্ট করে বাইক ছুটালো আরশাদ। মোড়ের বাঁক ঘুরে আর একটা দোকানের সামনে থামলো বাইক। আরশাদ নেমে দাঁড়ালো। কিছুক্ষণের পর্যবেক্ষণে ঠোঁট ফুঁড়ে বেরোলো, এক জোড়া নিব। ওই ঝুটিওয়ালাগুলো কত পড়বে? কাঁচা হলুদের আঁচলে গাঢ় কমলা ফুলের বাগান। পিঠে এঁকে বেঁকে লুটিয়ে পড়েছে দীর্ঘ ঢিলে বেনি। রাঙা রোদ সরাসরি পড়েছে গলার কাছে। চিকচিক করছে স্বর্ণের চেইন। ব্যালকনির ফ্লোরে পা ভাঁজ করে গ্রিলে মাথা ঠেকিয়ে রেখেছে এক রূপবতী দুঃখিনী। সারা রাত নির্ঘুম ছটফটানোর ফলাফল হিসেবে ব্যথায় এখন মাথার খুলি ফেটে চৌচির। কলিং বেল বাজল না, তবে দরজা খোলার খুটখাট শব্দে ঘাড় ঘোরালেন আনতারা। ছেলের মুখ দেখার আগে নজরে এলো তার হাতে ধরা বড় একটা খাঁচা। ভেতরে দুটো সাদা পায়রা কৌতূহলী চোখে এদিক ওদিক দেখছে। আরশাদ খাঁচাটা নামিয়ে রাখলো মাটিতে। দরজাটা আটকে পায়ের জুতোর খুলল। আনতারা কবুতর দুটোর দৃষ্টির ন্যায় কৌতূহলী কণ্ঠেই বললেন, কবুতর এনেছিস কেন? আরশাদ মুচকি হাসে। অকপটে বলে, ওর না কবুতর খুব পছন্দ আম্মা, একবার কিনে দিব বলেছিলাম, সেজন্যই আর কি। ভালোই করেছিস, ওদের সাথে একটু ব্যস্ত থাকলেও হয়। আনতারার কণ্ঠে ক্ষীণ আশা। আরশাদ হাসে শুধুই। খাঁচাটা তুলে নিয়ে বলে, কই ও ঘরেই? দুপুরে খায়নি তাই না? তুমি একটু খাবারটা বেড়ে দাও আম্মা, আমি ফ্রেশ হয়ে আসি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আসলে সারা রাত ঘুমায়নি তো, খেতেও তো ভাল লাগে না। কথায় আছে আজকে মরলে কাল দুদিন। মৃত মানুষকে নাকি কেউ মনে রাখে না। এক সময় সবাই ভুলে যায়, অথচ আজ 2.5 মাস পেরিয়ে গেল মুনতাহা অসুস্থ। মাহতাব সাহেবের মৃত্যুর পরে মেয়েটা সেই যে অসুস্থ হলো, খাবারের প্রতি অনীহা বেড়ে গেল। চুপচাপ মেয়েটা যেন এবার বোবাই হয়ে গেল। এক মনে কি যেন ভাবতে বসে। ঘুমাতে পারতো না সে। রাতে শরীরের অবস্থা আরও খারাপ হলো। সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে গেল। উনি বললেন বাবাকে ভুলতে পারে না, বাবার আকস্মিক মৃত্যু ভুলতে পারে না, ব্রেইনে এফেক্ট করে। যে করেই হোক বাবাকে ভুলে থাকতে হবে। কতদিন গিয়েছে এমন, সারা রাত বুঝিয়ে বুঝিয়ে রেখে ভোরবেলা উঠেই তাকে নিয়ে কবরস্থানে ছুটেছে আরশাদ। মুনতাহা যেয়ে চুপচাপ বসে থেকেছে ঘন্টার পর ঘন্টা। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে, আবার জীবনটা তার দীর্ঘশ্বাসেই আটকে গেছে যেন। কবুতরগুলো উড়ছে লাফাচ্ছে খাঁচা ভরে। মুনতাহার চোখ বোঝা। আরশাদ অবাক হয়, বিস্ময় নিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। সত্যি নাকি মিথ্যে, ভ্রম নাকি কল্পনা। খাঁচাটা নামিয়ে রাখে নিঃশব্দে। 2 কদম এগোতেই দেখে চোখ মেলে মুনতাহা। হঠাৎ পাওয়া মুক্ত ঝিনুকটা যেন সেখানেই হারিয়ে যায়। আরশাদ তবু হাসে, বলে, ও জেগে আছেন? আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছেন। মুনতাহা পলক ঝাপটানোর চেষ্টা করে। আরশাদ হাঁটু গেড়ে বসল। বহুদিনের অভ্যাসবশত কপালের চুল কানে গুঁজে দিয়ে বলল, দুপুরে খাননি কেন? চলুন খাবেন। মুনতাহা হেলানো শরীর সোজা করে, দুর্বল হাতে চোখ কচলে ক্ষীণ কণ্ঠে বলে, আপনি ওষুধ এনেছেন? এনেছি, কিন্তু কিছু একটু খেয়ে তারপর খেতে হবে। ঘুমোলে আপনি মাঝরাতের আগে উঠবেন না মুনতাহা। মুনতাহা মাথা নাড়ায়। পিছে কিছু একটা চোখে পড়তেই দৃষ্টি পরিষ্কার করার চেষ্টা করে। আশা তার চোখ অনুসরণ করেই বলে, আপনার পায়রা পছন্দ হয়েছে? মুনতাহা উত্তর দেয় না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে খাঁচার দিকে। চোখে কি একটু খুশি দেখা যায়, একটু আনন্দ উচ্ছ্বাস দেখা যায়? আশা বুঝে না। ভাতের ছোট্ট লোকমাটা মুখে নিয়েই বাজ সাধল মুনতাহা। কপাল কুঁচকে চরম অনীহায় বলল,
আর না। আরশাদ প্লেট নামিয়ে রাখলো, বিষাদ চোখে দেখলো পাতে তখনও অর্ধেকের মতো ভাত পড়ে আছে। মুনতাহা পানির গ্লাস হাতে নিয়ে রেখেছে। আরশাদ বাঁ হাতে টেবিলের উপর থেকে ওষুধটা তুলে খাইয়ে দিয়ে বলল, ঘুমান। চোখ লাল হয়ে আছে কেন? মাথা ব্যথা কমেনি? মুনতাহা দুপাশে মাথা নাড়ায়, অর্থাৎ কমেনি। ছোট্ট মস্তিষ্কে হাই পাওয়ারের ওষুধ কাজ করে তাড়াতাড়ি, নিমেষেই ঘুম ধরে যায় চোখে। মুনতাহা ঘুমিয়ে পড়ে। মাথাটা পাশে হেলে পড়তেই আরশাদ এলো পাথারি ঠোঁট ছোঁয়ায় তার মলিন চাঁদ মুখে। বারান্দা থেকে পায়রা দুটোর ডাক শোনা যাচ্ছে বাঘ বাকম করে। শয়ন কক্ষ জুড়ে হরিদ্রাভপাতির অবারিত বিচরণ। নিদ্রিত রাত্রির স্তব্ধকালে শ্রান্ত অসার দেহে ঘুমাচ্ছে ক্লান্ত যুগল। তীব্র প্রণয়ে মাখো মাখো ঘর মাখত নারী সামান্য নড়ে চড়ে উঠতেই সন্ধানী ভঙ্গিতে ঘুমে কাতর চোখ দুটো মিলল আরশাদ। মুনতাহা কাছে থেকে সরে উল্টো দিকে ফিরে ছুঁয়েছে। বাঁ পাশে ফ্যানের বাতাস বেশি, মেয়েটার গরম লাগে অতিরিক্ত। দেখা শেষে কপালের দুপাশে আঙুল চেপে ক্ষণকাল চোখ বুজে রইল সে। মুনতাহার ঘুমের ওষুধের রেশ কেটেছে আরও 2 ঘন্টা 2 আগেই। একটু পর ভোর হয়ে যাবে। রাস্তার মোড় থেকে কুকুরের বাঘ বিতণ্ডা শোনা যাচ্ছে। রাত উঠলে এদের এত বেয়াদবি কিসের? আরশাদ উঠে বসে। মুনতাহা এদিকে পিঠ দিয়ে শুয়েছে, চাদর অগোছালো। ঘড়িতে 3:45। নেমে দাঁড়ায় আরশাদ। দুপুর থেকেই অযত্নে পড়ে থাকা ওষুধের পাতাটা নিঃশব্দে ড্রয়ারে আটকে ওয়াশরুমে ঢোকে। 15 মিনিটের ব্যবধানে পেরিয়েও আসে পূর্বের ন্যায় উদুম গাই। মুনতাহা দিক পাল্টেছে, ডান দিকে কাঁধ হয়ে শুয়েছে। মেয়েটা স্থির থাকেও না। এগিয়ে যায় আরশাদ। টেবিল ল্যাম্পের সুইচ চাপার আগেই আবার ঘুরে গেল মুনতাহা। তাও ভালো, ওষুধের ঘুমে মৃতের মতো একাধারে পড়ে থাকে শুধু। এখন তো নিচে থেকেই ঘুমিয়েছে। কাঁধ থেকে চাদর সরে গেছে। আরশাদ সুইচে আঙুল রেখেই শান্ত চোখে আরেকবার দেখল কাঁধের একটু নিচেই হালকা দাবানো জায়গাটা। ছোটবেলায় দৌড়ঝাঁপ খেলতে যেয়ে মাংস উঠে গেলে যেমন হয় তেমনই ক্ষতটা। বেশ পুরনো ক্ষত, ঘা ব্যথা মিলিয়ে গেলেও দাগ মেলেনি। আরশাদ চোখ নামায়। আলো নিভিয়ে মুনতাহার গা থেকে চাদরের পরত সরিয়ে দেয়। রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি বাড়িয়ে সিগারেটের প্যাকেট হাতে চুপচাপ চলে যায় বারান্দায়। হেডলাইটের টিমটিমে আলো জ্বলছে। পায়রা দুটো খাঁচার এক কোণে চেপে একটা আরেকটার সঙ্গে লেগে ঘুমোচ্ছে। আরশাদের হালকা পায়ের শব্দেই ঝোপঝাপ ঘুম ভেঙে যায় তাদের। পুরুষ পাখিটা তীক্ষ্ণ চোখে তাকায়, যেন চরম অপরাধ করেছে আরশাদ। তার জোড়ার ঘুম ভাঙালো কোন সাহসে? আরশাদ নীরবে হাসে, ঘাড় বাঁকিয়ে মুনতাহাকে দেখতে চায়, অথচ ঘর ঘুটঘুটে অন্ধকার না হলেও বিছানা অবধি আলো পৌঁছাচ্ছে না। কপাল। বারান্দার দরজা ভিজিয়ে লাইটার চেপে সিগারেটের মুখে আগুন ধরায় সে। মেয়েটার শরীরে ক্ষতটা সেই 5 বছর বয়সেই হয়েছিল। নরপশুটার হিংস্র আঁচড় বাচ্চাটার নরম গায়ের মাংস তুলে নিয়েছিল। সেই বিভৎস কালো স্মৃতি মেয়েটা চাইলেও ভুলতে পারে না। পাশে একটা বেতের চেয়ার রাখা। আরশাদ পিঠ এলিয়ে বসে পড়ল। মেয়েটা একটু পরই বিছানা ছেড়ে উঠে আসবে। মিনমিন করে তাকে সিগারেট ফেলতে বলবে। সে কথা না মেনে আরও 2-3টে টান দিয়ে বারান্দায় রীতিমতো আগুন লাগিয়ে দেবে। মেয়েটা তবু চোখ দুটো কুঁচকে দাঁড়িয়ে থাকবে। খুক খুক করে কাশলে সিগারেট ফেলে দেবে সে। অতঃপর কাছে আসার জন্য হাত মেলে দিলে মেয়েটা চুপচাপ বুকে গাল পেতে আকাশের দিকে চেয়ে থাকবে। আরশাদ জোরে টান দিল ধোঁয়াটে নেশায়। সাদা পদার্থের বহরে ঝাঁপাঝাঁপি শুরু করে দিল কবুতর দুটো। হালকা বেগুনি সুতির শাড়ি পরনে সূর্যের আলোর বিপরীতে বসে থাকা রমণীকে দেখেই সকালের ঘুম ভাঙল আরশাদের। হাতের তালুতে ঘষে চোখ পরিষ্কার করে একটু ভালোভাবে নজর দিতে দেখল মুনতাহা খাঁচার সামনে দুহাঁটু গেড়ে বসে আছে। উল্টো দিকে ফেরা বিধায় চেহারা দেখা যাচ্ছে না। আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। চুলে গামছা পেঁচানো, সবুজ গামছা। বেগুনি সবুজের কোনো মিশেল ফুল আছে নাকি পৃথিবীতে? থাকলে সেটার সঙ্গে অনায়াসেই তুলনা করা যেত, কিন্তু আফসোস তার জানা নেই। আরশাদ অবাক হলো খানিকটা। সব কিছুতে অনাগ্রহ দেখানো মুনতাহাকে এমন আগ্রহের সহিত কবুতরের সামনে বসে থাকায় দুদণ্ড শান্তি মিলল যেন। ভাঙা গলায় ডাকলো, মুনতাহা। মুনতাহা ডাক শোনে না। আরশাদ আবার ডাকে। এবার সাথে সাথেই ঘাড় ঘুরায় সে, সাড়া দিয়ে বলে, হুম। আরশাদ ডাক ছেড়ে মুখে হাত দিয়ে হাই তুলছিল। মুনতাহা তার হাই তোলাটাও দেখে মনোযোগ দিয়ে। আরশাদ হাই শেষ করে তাকায়, কেশে গলা পরিষ্কার করে বলে, কি করছেন?
মুনতাহা একবার খাঁচায় তাকিয়ে আবার রাশেদের দিকে চাইল। শান্ত শিষ্ট নরম গলায় অভিযোগ ছুড়ল, খাবার দিচ্ছি, আপনি তো কাল দুপুর থেকে পানিটাও দেননি। ওরা খিদায় খালি বাটিতেই ঠোকরাচ্ছে। খাবার দিয়ে দেয়নি ভেতরে? দিয়েছিল, হয়তো খেয়ে ফেলেছে। আপনি কি উল্টাপাল্টা খেতে দিচ্ছেন? ওরা গমের দানা খায়। আমি নিয়ে এসেছিলাম তো দোকান থেকে, আম্মার কাছে আছে, নিয়ে আসুন, ওটা খেতে দিন। মুনতাহা ঠোঁট ফুলিয়ে বলে। আমি জানি ওরা গম খায়, ওটাই দিচ্ছি। কণ্ঠ নেমে যায়। মুনতাহা চোখও নামিয়ে নেয়, অন্যমনস্ক হয়ে বলে, আব্বু সব সময় ওদের জন্য গম নিয়ে আসতো জানেন। যখন ছাদে যেতাম হাতে করে নিয়ে যেতাম। মুনতাহা কাঁদে না, আরশাদ তবু বলে। মুনতাহা, মৃদু কণ্ঠে উত্তর আসে, পাচ্ছি না।